এই তো আমার কাজ অনেকগুলি হয়ে গেছে গা, কি কাজ করলাম। এখন এই হাঁড়ি পাতিলগুলি সব ধুইলাম। তারপরে পুরোটা বাড়ি অনেক বড় উঠান, একদম উঠান পুরোটা সাবান দিয়া ব্রাশ দিয়া ডইলা ধুইয়া পাইপ দিয়ে পানি দিয়ে তারপরে এটা হচ্ছে বাড়ির পিছনে। এখানে রান্না বান্না করি, তো চুলা যত অর্ডারে রান্না আছে বেশিরভাগই এখানে বসে চুলাটা। তো আমি ধোয়ার কারণে যে এদিকে রাখছি, এখন আবার ওই জায়গায় নিয়ে রাখবো। আবার এদিকে মেশিনে কাপড়ও দিয়ে দিছি, কাপড়ও দিতেছি। তো উঠানটা এত বড়, তো সে বাইরে তো পুরোটাই ধুইছি আমি এখন সকালবেলা। পাকঘরও ধুয়ে আইসি, পাকঘর ধুইয়া তারপরে উঠান ধুইছি, একদম পুরোটা উঠান যেটুকুর মধ্যে টাইলস বিছানো এটা পুরোটাই ধুয়ে নিচ্ছে। কারণ সপ্তাহে 1 দিন বা 2 দিন ধোয়া লাগে। যারও দেখা যায় প্রতিদিন, কারণ ধুলাবালি এখানে মানে মানে পাহাড় তো, দেখা যায় বাতাস আসলে পুরা বালি দিয়া সব পুরা জায়গা। তেমনি ঝাড়ু দিতে গেলেও দেখা যায় অনেক সময় লাগে। তো একটু পানি ঢেলে দিলে পাইপ দিয়ে তাড়াতাড়ি হয়। আরও দেখা যায় সপ্তাহে 1 দিন, মানে বেশিরভাগই আমি প্রতি শনিবারেই ধুই। তো একবারে সম্পূর্ণটা উঠান দিয়ে দিছি ধুইলে, কারণ যেহেতু এটা টাইস বাইরে হইলে টাইসটা সুন্দর থাকে, দেখতে সুন্দর দেখা যায়। আর যদি না ধুয়ে খালি ঝাড়ু দিয়ে রাখলে টাইসগুলি তো সাদা, ওইগুলি লাল লাল হয়ে যাবে, দাগ হয়ে যাবে, যার জন্য আমি সপ্তাহে 1 দিন ধুয়ে নিই। তো মোটামুটি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। উঠান দেওয়ার পর আমি রুমে গেছি, রুমের সব রুম ঝাড়ু দিয়ে মুছা সব গুছানো শেষ। এখন আসলাম রান্নাঘরে। তো রান্নাটা আমার মোটামুটি কিছুটা হয়ে গেছে, কারণ মাছের টক রান্না করব। মাছের টক রান্না করে ফেলছি, এখানে ভাতের পানি বসিয়ে দিচ্ছি। এখানে বাবু বলতো যে নুডলস খাইব, নুডলসের একটা স্যুপ আছে, ওটা হরফ, এটা খাবে। তো এখন রান্না করে দিতে যে ভাতের পানিটা বসিয়ে দিচ্ছি, এখন লবণটা দিয়ে দিব, কারণ ওরা ভাতে সবসময় লবণ খায়। তো মাছের টক রান্না করে নিচ্ছি, টকটা হয়ে গেছে, এটা খেতে অনেক ভালো লাগে। চাউলটা আমি আগে ধুয়ে রাখছিলাম, দিয়ে দিতে হবে। আর এটা যেহেতু টক দিয়ে খাবো, এটা ঘি দিয়ে এটা পেঁয়াজ ভেজে উপরে দিব। হয়ে গেছে বাবুর স্যুপটা। আর এখানে আমি পেঁয়াজটা বসাই দিছি ঘি দিয়ে। আর এখানে মাছটা ভাজি করার জন্য কড়াই নিয়ে কড়াই বসাই দিলাম। এখানে আমি মাছটা আগে মশলা মাখায় রাখছি, আর মাছটা আমি মশলা মাখাই নাই, আমি অন্য কাজ করছি, ম্যাডামে মাখায় নিয়েছিল রেখে দিয়েছি। কারণ মাছটা যখন অনেকক্ষণ মশলা মাখা রাখানো হয় তখন মাছের স্বাদটা অন্যরকম হয়। সেখানে আমি তেল দিয়ে দিচ্ছি, কড়াইতে কারাপাতা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণে মাছটা ভাজার পরে টমেটো একটা গ্রান আসবে, যার জন্য তখন আমি মাছটা দিয়ে দেবো। মাছটা ভাজিয়ে নেব, এদিক দিয়ে মাছ ভাজি হইতে হইতে এদিকে আমি টেবিলটা রেডি করে নেব। সম্পূর্ণ একটা ভাজা গেছে, এদিক দিয়ে ভাতও হয়ে যেতে হবে না, সবগুলো একসাথে হয়ে যাবে। এদিক দিয়ে টেবিলে ফল টল দিয়ে রেডি করে নেব। এটা আমি টেবিল রেডি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি এটা সর্ষে শাক, উপরে দিয়ে দিচ্ছি ডিপস রোমান, মাছ ভেজে নিচ্ছি, মাছের টক রান্না করছি, হচ্ছে তিতি জাম, শসা, গাজর, লেবু, এখানে আম, এখানে একটা ফল খেজুর, একটু ভাত রান্না করছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি উপরে পোলাওয়ের মতন। এটাই ছিল আজকে আমার রান্না। এখন আমি বাইরে যে জায়গায় রান্না করি ওই জায়গায় জানলা আছে, জানলাটা অনেক ময়লা হয়েছে। তো এখন আমি এখানে ডেটল দিয়ে দিতে যেটা জানলা পরিষ্কার করা দিয়ে তারপরে মুছে নেব।
কারণ অন্য অন্য জানালা তো ময়লা হয় না, কিন্তু এখানে আমি রান্না করি, তেল টেল সব, কারণ এখানে আমার চুলা, এই জন্য। এখন আমি সিঁড়িতে উঠবো, উঠে তারপরে মুছে নিব। এটা দেওয়ার কারণে এটা একদম সুন্দর হয়ে মশা হয়ে যাবে। হয়ে গেছে জায়গায় এরকম সাদা সাদা বিলাবাটি পটেটো দিয়ে তারপরে মুছবো। তাই আমি নাক মুখ বাইন্ধে নিচ্ছি, কারণ ডেটল নাকে মুখে গেলে সমস্যা। সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম। একলা মুছি না, ম্যাডামের সাথে আসে, তখন সিঁড়ি দেওয়া লাগে। তো এখন এটা একটা মুছবো, যার জন্য এবার মুছা নিতে যাই। দেখলে বকা দেবো ম্যাডামে, যদি দেখে আমি একলা উঠছি, কইব আমি ধরতাম, সিঁড়ি যদি পইরা যাসগা, দেয় না একা মুছতে। তো উনি খাইতে বসছে, যার জন্য আমি কিন্তু অপেক্ষায় থাকবো। খাইতে খাইতে আমি এটা মুছে লই। খাবার দিয়ে আসছি টেবিলে, কারণ উনি সকালবেলা তো আমি শুয়ে থাকা অবস্থায় উনি উঠছে, ওইটা চাটা বানাইলো, বানায় মাছ বাইট করে ধুইয়া মশলা টশলা মাইখা দিয়ে থুয়ে পরে গেছে গা ঘুমাইতে। তো কালকে তো আমার অর্ডার ছিল, এগুলি দিয়েই আসছি। তারপরে আজকে আবার সকালে অর্ডার ছিল, যার জন্য উনি এগুলি তৈরি করছে। তৈরি করে তারপরে তো উনি ঘুমানোর পরে আমি উঠান বাড়িঘর ধুইছি, পাকঘর ধুইছি, উঠান ধুইছি। ধোয়ার পরে তারপরে ঘর ঝাড়ু দিচ্ছি, মুছছি, সব কিছু কইরে তারপরে আমি এখন রান্না করলাম। রান্না করে খাবার দিয়ে তারপরে আসলাম, যে জানলাটা অনেক ময়লা হয়েছে, একটু পরিষ্কার করে নেই। তো পরিষ্কার করে নেব, কারণ মাছ ধরছি, তেল পড়ে গেছে। আর এটার মধ্যে বেশি রান্না হয় আমার ভিতরে থেকে। কারণ এগুলো খুলে দিলে এটা দুধটা পরিষ্কার করতে সুবিধা হয়। হয়ে গেছে, চুলাটা পরিষ্কার করবো। এখন সুইচগুলি আবার আমি লাগাই দিব। এটি অনেকগুলি খোলা যায়, অনেকগুলি খোলা যায় না, তো এটা খোলা যায়, যার জন্য আমি অনেক সময় খুলে খুলে পরিষ্কার করি। তো হয়ে গেছে, এগুলি একটু তেল আছে, যেহেতু মাছ পাচ্ছি, এগুলি আমি সাবানের মধ্যে দিয়ে থবো, পরে দেবো। হয়ে গেছে আমার চুলা পরিষ্কার করা। তো এখন বিকাল, তো বিকালবেলা আমি ঘুম থেকে উঠটা চা খাইলাম। খাওয়ার পরে গাছে পানি টানি দিয়ে খেয়ে এসে তারপরে এখন কাপড় ইস্ত্রি করতে আসলাম। এখন আমি কাপড় ইস্ত্রি করতেছি, সপ্তাহে 1 দিন বা 2 দিন কাপড় ইস্ত্রি করি। কাপড়গুলি ইস্ত্রি করে নিতে যাই। তো আজকে রান্না করা লাগে না আমার, কারণ 2 দিন একটু ক্লান্ত, রান্না টান্না অর্ডারে রান্না টান্না রান্না, তো এই জন্য আজকে বাইরে থেকে কিনে আনবে, খাবার অর্ডার দিচ্ছে, সম্ভবত কেন্টাকি অর্ডার দিচ্ছে। তো এখন সন্ধ্যা পরে হয়তো অর্ডার দিবে, দিলে আসলে তারপরে
এদিক দিয়ে আমার কাপড় ইস্ত্রি করা হয়ে যাবে, এদিক দিয়ে খাবার আসবে, তারপরে দিয়ে খাওয়া দাওয়া করবো। তো যদি রান্না করা লাগতো তাহলে রান্না করে আইসা তারপরে আমি কাপড় ইস্ত্রি করতাম। আজকে রান্না করা লাগে না, ঘুম থেকে উঠছি পরে ম্যাডামে বলতে যায় যে আজকে রান্না করা লাগবে না, অর্ডার দিয়ে আনবো বাইরে থেকে, যে কাপড় আছে কাপড়গুলো ইস্ত্রি করে নাও, খাবার কিনে আনবো। ওখানে অন্য বাচ্চারা 2 দিন 1 দিন পরে পরে কিনে এনে খায়। পোলাপানে দেশের পোলাপানে সবসময় বাসার খাবার খাইতেছে না, বেশিরভাগই কিনা খাবার খাইতেছে। দুপুরে শুধু বাসায় খায়, রাত্রের খাবারটা অনেক সময় কিনে এনে আবার অনেক সময় বাসায় বানাই এনে। তো এই তো আমি একটু একটু করে তুলে ধরার চেষ্টা করি যে প্রবাসী মেয়েরা সারাদিনে কতটুকু কাজ করে কী করে। তো এটা কথা বাস্তব, যে এ কথাটা আমি জোর গলায় বলতে পারি যে বাংলাদেশের মানুষ যদি দেখে যে একজন প্রবাসী মেয়ে প্রবাসে এসে কতটুকু কাজ করে, ঠিক আছে, মা বাবা বা একজন আত্মীয় স্বজন দেখলে বুঝতে পারবে, যারা না দেখে তারা বুঝতে পারে না যে আসলে প্রবাস জীবন যে কতটা কষ্টের, কতটা। তবে কারো জীবনে কষ্ট আছে, কারো জীবনে তো অনেক জায়গায় অনেক রকমের হয়। তো আল্লাহর রহমতে যেখানে আসছি মোটামুটি ভালোই আসছি। দোয়া করবেন সবাই যতদিন থাকি যাতে এভাবে থাকতে পারি। তো আমি যেখানে থাকি ওদের ফ্যামিলিটা অনেক ভালো, ম্যাডামটাও অনেক ভালো, সব কিছুতে আমার সহযোগিতা করে কাজে। অনেক জায়গায় হয়তো এরকম সহযোগিতা করে না, সর্বক্ষণই যত কাজ করা লাগে, কারণ একটু ওনারও একটু আছে, কাজ আছে, ওইগুলিও সহযোগিতা করি। যার জন্য যেমন আমার হচ্ছে কাজ বাসা, তা আমি আবার ওনার টিজনেস আছে, ওইগুলির সাথে জড়িত আছি, মানে ওইগুলি রান্না টান্না করি সব কিছুর সাথে। ওই জন্য মানে হয়তো সংসারে যদি ভাই বোন থাকতো একসাথে মিলামিশে যেভাবে কাজ করে তো ওইভাবেই। তো খাওয়া দাওয়ার দিক দিয়ে একইভাবে, হয়তো অনেকে অনেক জায়গায় কাজ করে যে বাসায় ওদের সাথে বসে খাইতে পারে না, ওরা যে খাবার খায় ওই খাবারটা খাইতে পারে না, ওই ধরনের অনেক কিছু আছে। কিন্তু আমার এখানেও ওই ধরনেরই নয়, আমি ওদের সাথে একদম ফ্যামিলির মতন করি। আর বাচ্চারা তো মানে একদম কখনো ওই জিনিসটা মানে ভাবি না, ছোট্ট বাচ্চা যে আছে বাবুটা, ও তো মানে শুনতেই পারে না যে আমি বাড়িতে যাবো, এই কথাটা দেশে যাবো, এই কথাটা শুনতেই পারে না কখনো। শুনলেই মানে অস্থির হয়ে যায়, কান্না করে, যেতে দিব না, অনেক ধরনের অনেক কথা বলে। তো এই তো আমার কাপড় ইস্ত্রি করা হয়ে গেছে পরে, তো একটু পরে আমি চলে যাব পাকঘরে, খাবার আসার অপেক্ষায় আসছি। দিক দিয়ে আমার কাপড় ইস্ত্রি করা হয়ে যাবে, ওই দিক দিয়ে খাবার আসলে তারপরে চলে যাব ডিনার করার জন্য। তো পাশেই থাকবেন ডিনার করার জন্য। তো আমার কাপড় চাপড় গুছানো শেষ, কাপড় ইস্ত্রি করে রুমে দিয়ে এসেছি, এখন খাবারও নিয়ে আসছে। তো কি আনছে, কেনটাকি, তার সাথে চিপস। ওরা ম্যাডাম ওরা খাইয়ে গেছে গা। তো আমি কাপড় গুছাইতে গুছাইতে ওরা আসতে টেবিলে খাবার দিয়ে থুয়ে তারপরে আমি গেছিলাম ওদের রুমে দিয়ে আসতে। একটু রুটি, কেনটাকি আর আনছে পেপসি। অর্ধেকটি খাওয়া হয়েছে, অর্ধেকটি রয়েছে, এখন আমি খাবো, তারপরে যেগুলি থাকবো ওইগুলি আবার ফ্রিজে রেখে দেবো, বাচ্চারা পরে আবার খাবে। তো আমি খাবারটা নিয়ে নিতে যাই, আমার খাবারটা আমি কেনটাকি দেখতে এরকম একটা পছন্দ না, কিন্তু তারপরও খাবো। দুই পিস নিচ্ছি, 1 পিস রুটি আর একটুখানি চিপস, নিয়ে নেব পেপসি। এই তো আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত আমি কি কি কাজ করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লাগে কেচাপ নিয়ে নেব, কারণ কেচাপ দিয়ে খাইতে অনেক ভালো লাগে।
যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার সাপোর্ট করবেন। তো প্রবাসে কতটুকু কাজ করা লাগে কি সেটাই। তো খাবারটা নিয়ে নিচ্ছি, 2 পিস মুরগির মাংস নিচ্ছি, একটা রুটি নিচ্ছি, একটু চিপস নিচ্ছি, কেচাপ নিচ্ছি, পেপসি নিয়ে নিচ্ছি। এখন এটাতে আমি একটা পেপ দিয়ে নেব। তো এই ছিল আজকে আমার ব্লগ। আশা করি আমার পাশে থাকবেন, আমার সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।